হচ্ছে কিন্তু মনে আছে ইস্কনের কথা, যে ইস্কনে গিয়েছিলাম জন্মাষ্টমীতে। তো ওই ভিডিওটাতে অনেক কোয়েশ্চেন্স ছিল, অনেকে অনেক কিছু কমেন্টস করে করে আমাকে জিজ্ঞেস করেছে। তো আজকে সেটার জন্য আমি আরেকবার ইস্কনে যাচ্ছি, যেহেতু ইস্কনে রথযাত্রা প্রচণ্ড বড় করে সেলিব্রেট হয়, তাই জন্য আমি আবার আজকে মার সাথেই যাচ্ছি ইস্কনে। পুরো যত কমেন্টস ছিল, লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, কি ব্যাপার, কখন কি হয়, চেষ্টা করব সবটাই এই ভিডিওটার মধ্যে কভার করার যতটুকু পারবো। আর তারপরেও যদি কিছু অ্যাসিস্ট করার মতন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি প্রত্যেকের রিপ্লাই করি। সেটাও সবার যা যা কোয়ারিজ থাকবে আশা করছি আমি ফুলফিল করতে পারবো, বলে দেবো। রেডি হয়ে নিই, এখন 7:30 প্রায় বাজতে যাচ্ছে। রেডি হয়ে নিই, আসলে রাস্তাঘাট নো এন্ট্রি, চারদিকে যেতে হবে অনেকটা রাস্তা, অনেকটা রাস্তায় যাব। রেডি হয়ে নিয়ে তারপর রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, কি করলাম না করলাম। আর দেরি করছি না, সো চলো রেডি হয়ে নিয়ে আগে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার সাথে, যেরকমটা আর কি বললাম। বাড়ি থেকে আমাদের এই লোকেশনটা মানে কোচবিহার ইস্কন অনেকটাই দূরে। লোকেশনটা এক্স্যাক্টলি হচ্ছে নীলকুঠি বাবুরহাট, বা বাবুরহাটের যে ব্রিজ, কোচবিহার থেকে বাবুরহাটে যেতে যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজ থেকে নেমে খুব 1 মিনিটও লাগে না হাঁটতে। যাই হোক, 1 মিনিট হেঁটেই বড় করে রাস্তার ওপরেই লেখা আছে কোচবিহার ইস্কন। তো ডান হাতে পড়বে, আমরা যদি কোচবিহার থেকে বাবুরহাটের দিকে যাই, ডান হাতে পড়বে এই একটা ছোট একদম কিছুটা রাস্তা, গলির মধ্যে আর কি, একটুখানি গিয়েই বিশাল বড় ইস্কন। মানে খুব ইজি লোকেশন, যে কেউ যখন তখন আর কি মানে লোকেট করতে সুবিধা হবে। এই লোকেশনটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কোয়ারিজ ছিল, কারণ লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, বা যাদের কাছে নতুন, আমাদের এদিক থেকে যেহেতু অনেকটাই দূরে, তাই জন্যে লোকেশনটা না জানাটাই স্বাভাবিক। আমিও খুব একটা জানতাম না এই জায়গাটার ব্যাপারে, আর খুব নতুনই হয়তো হয়েছে, আমি সেটাও ঠিক বলতে পারবো না। আমি এতদিন তো বাড়িতে থাকতাম না, সেটা তো আগের ভিডিওতে বলেছি বা দেখতেও পাও তোমরা। আমি বাড়িতে প্রথম এসে জন্মাষ্টমীতে গিয়েছিলাম প্রথমবার ইস্কনে, আর তারপরে এবার সেকেন্ড টাইম যাচ্ছি এই রথযাত্রা উপলক্ষে। যেহেতু ইস্কনে প্রচণ্ড সুন্দর রথযাত্রা আর কি সেলিব্রেট করা হয়, তাই জন্যে আর এই চান্সটা মিস করতে চাইনি। আমাদের বাড়ির সামনে যে গুঞ্জবাড়ি থেকে মদনমোহন বাড়ি থেকে গুঞ্জবাড়ি অবধি রথ আসে, সেটা তো দেখিয়েছি আগের পার্টে। সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা চেক করো, তাহলে এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে। তো কথা বলতে বলতে রাস্তার লোকেশন দিতে দিতে পৌঁছে গেছি অলমোস্ট এই কোচবিহার ইস্কন মন্দিরে। প্রচণ্ড ভিড়, যাকে বলে প্রচণ্ড পরিমাণ ভিড়। তখনও রথ এসে উপস্থিত হয়নি, আমরা পৌঁছেছি মোটামুটি 7:45 নাগাদ, তখনও রথ আসেনি। সেই সন্ধ্যাবেলা 2-2:30 দিকে রথ বেরিয়েছে, মানে ঠাকুরকে নিয়ে বের হওয়া হয়েছিল মাসির বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরকে সারা শহর মোটামুটি ঘোরানোর পরে, ঠাকুর যেহেতু মাসির বাড়ি এখানে নেই, তাই জন্য আবার মন্দিরেই ঠাকুরকে নিয়ে আসা হবে রথে করে। আমরা যখন গিয়ে পৌঁছেছি আমি আর মা, তখন শুধুমাত্র লোকজন ছিলেন, আর যে প্রতিষ্ঠিত ঠাকুর ইস্কনের রাধাকৃষ্ণ তারা ছিলেন, আর প্রচুর ভক্তবৃন্দ, যাই হোক তারা ছিলেন। আর রথ কিন্তু তখনও এসে উপস্থিত হয়নি, বৃষ্টি তখনও ছিল না। আর রথের দিন বৃষ্টি হবে না তা তো একটা মানে ইম্পসিবল ব্যাপার। যাই হোক, সেই গল্পে আমি পরে আসছি। অসম্ভব সুন্দর, চারদিকটা ফুল দিয়ে, আলো দিয়ে, ঠাকুরের হরিনাম সংকীর্তন দিয়ে জাস্ট অপূর্ব লাগছিল। ওইখানটাতে বসে থেকে চারদিকে মানুষের ভক্তি, শ্রদ্ধা, গান, ঠাকুরের গান বাজনা, সবার মুখে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চারদিকটা না জাস্ট মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতন, এত সুন্দর একটা মানে পরিবেশ। সেই পরিবেশ থেকে সচরাচর কেউ বেরিয়ে আসতে চাইবে না। আমাদের বাড়ি যেহেতু বারবারই বলছি অনেকটাই দূরে, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আর রথ আসার আগের মুহূর্তে প্রচণ্ড রকম ভিড় হয়ে গেছিলো। আর আরও একটা কথা বলে রাখি, এই মন্দিরের যখন ইনফরমেশন দিচ্ছি টুকটাক, এখানে কিন্তু ওই ঠাকুরের প্রসাদ, ভোগ প্রসাদ সব কিছুরই আয়োজন আছে।
আর দুপাশেই সেদিন মানে রথের দিন আর কি, যেদিন আমরা গিয়েছিলাম, দুপাশেই সেই ভান্ডারা বলে না সেরকম চা, ফ্রুট জুস, তারপর আরও এইসব টুকটাক খাওয়ার দাওয়ার দোকান সমস্ত কিছু ছিল। তার সাথে তো আইসক্রিম, ফুচকা, হাবিজাবি এইসব তো ছিলই। কথা বলতে বলতে ঠাকুরের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি তার দর্শন পেলাম। ওই যে দূরে প্রচণ্ড বাজি ফাজি ফাটছে, দেখা যাচ্ছে আসছেন উনি। এতক্ষণের এতজনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন। সত্যি এই দিনটা না, এখন মানে সেই দিন ওই পরিবেশটা আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটাতে, ঠিকই বললেও আমার গায়ে কাটা দিচ্ছে। কী যে সুন্দর সেই মুহূর্ত। আর সারাদিনের বৃষ্টি রোদ যেরকম আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে, সকালবেলা হয়েছিল, কিন্তু ঠাকুর ঠিক মন্দিরে ঢোকার রথ আর কি মন্দিরে ঢোকার সময় আবার হালকা বৃষ্টি হয়েছে। সবাই মানে এত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। ঠাকুরের কি লীলা যে ঠাকুর ঠিক মন্দিরে ঢোকার আগেই সব যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে সবাইকে পুষ্পবৃষ্টি করে তাদের মন শান্তি করছেন। সত্যি ঠাকুরের লীলা এটা। আর এই যে সবাই ভক্তবৃন্দরা পেছনে নাচানাচি করছে, নাচ ঠিক বলবো না আমি, ঠাকুরেরই নামের উচ্ছ্বাস সবার মনে আর কি। খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, আমার প্রচণ্ড ভালো লাগে। কিছু কিছু জন ক্রিটিসাইজ করছে ব্যাপারটাকে, দেখছি, বলছে মানুষের মধ্যে নাকি এই ধর্ম ব্যাপারটাই এখন হাস্যকর হয়ে গেছে। যাই হোক, এইসব কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে আমি যেতে চাই না, কারণ মানুষ হাতের 5টা আঙুল যেমন সমান না, সেরকম মানে দুটো মানুষও সেম হবে সেটাও না। দুটো মানুষ যখন আলাদা তখন তাদের পার্সপেক্টিভ, তাদের চিন্তাধারাও আলাদা হবে। যাই হোক, এই টপিকটা পুরো বাদ, আসি মেইন পয়েন্টে। এই যে এত সুন্দর এরা নাচা গানা মানে নাচ করছে, কি ভালো লাগছে দেখে। সবার মুখে শুধু হরে কৃষ্ণ ঠাকুরের নাম, জয় জগন্নাথ, আর এই সব গান, মানে এই রকম উচ্ছ্বাস। ছেলে মেয়ে, ছোট বাচ্চা, বয়স্ক লোক নির্বিশেষে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমি এখনও কথা বলতে গিয়ে মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি একটু ইমোশনাল পার্সন ঠিকই, তো এইসবে আর একটু বেশি আমার যেন ইমোশনাল হয়ে যাই। প্রচণ্ড ভালো। আর এই গানগুলো না এটা শোনাতে পারছি না, কারণ যেহেতু এইগুলো ইউটিউবে কপিরাইটের ব্যাপার আছে, তাই জন্য এই মিউজিকগুলো দিতে পারছি না বলেই ভয়েসটা দিচ্ছি। না হলে রিয়েল মিউজিকটা বা রিয়েল গান, সেই পরিবেশটা যদি শোনাতে পারতাম, তাহলে মনে হয় তোমরা যারা দেখছো বা যারা দেখবে ভিডিওটা, তারাও আমার মতন সেম জিনিসটা ফিল করতে পারবে। সত্যিই ভগবান আছেন, মানে এটা তো পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভর করে মানুষের। আমরা যারা বিশ্বাস করি ভগবানকে, তারা সত্যিই বুঝতে পারবে যে সত্যি ভগবান কি জিনিস, কি মহিমা তার, কি অপূর্ব তার লীলা। এতগুলো মানুষকে একসঙ্গে পুরো অন্য জগতে নিয়ে চলে গেছে। যাই হোক, অবসান ঘটেছে ফাইনালি। আর ভিড় তো মারাত্মক রকম। এই ভিড়ের মধ্যে ভিডিও করার, প্রত্যেকেই দেখছি ভিডিও করছে। তার মধ্যে এই মোমেন্টটা পুরো পেছন থেকে ধাক্কা খেয়ে গেছিলাম, ভাগ্যিস ফোন টোন পড়ে যায়নি হাত থেকে। যাই হোক, সবাই হ্যাঁ, এখানে আমাদের এখানে যেই ফলটা পাওয়া যায় লটকা বলি আমরা, আর কলা, চিনি, বাতাসা, যাই হোক ঠাকুরকে সবাই লুট দেয়, সেই সবই হচ্ছিল। ঠাকুরকে নামানোর যে প্রক্রিয়া সেই সবগুলো হচ্ছে, তার আগে সব ভক্তবৃন্দদের সেই লুট দেওয়া হচ্ছে। আর এই চারদিকটা শুধু দেখছি মন্দিরটা কি অপূর্ব করে সাজিয়েছে লাইট দিয়ে। আর সবার মুখে মুখে সবথেকে ভালো লাগে কি, এই যে আমরা বাইরের কালচারগুলোকে এত অ্যাডপ্ট করি, বিশেষ করে বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে এই যে বিভিন্ন রকম কালচারগুলোকে আমরা অ্যাডপ্ট করি। আর এই রকমই এই ইস্কনে যারা বাইরের থেকে, মানে একদম ফরেন থেকে যারা এসেছেন, সবাই শাড়ি, ঘাগরা, ধুতি, পাঞ্জাবি পরে তাদেরকে একটা জাস্ট অপূর্ব রকম লাগছিল দেখতে। মানে কি সুন্দর তারা এই পরিবেশে, তারা বাংলা হয়তো কখনো জানেই না বা বুঝতেও পারবে না আমরা বাংলা কথা বললে, কি সুন্দর এই পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। কি ভালো যে লাগছিল তাদেরকে দেখতে, এই রকম শাড়ি, ফুল, কপালে টিপ, কানের দুল বড় বড়, খুব সুন্দর লাগছিল। আর যারা ছেলে ছিলেন তারা সব ধুতি পাঞ্জাবি পরে, মানে মাথায় একটা টিকি রেখে, সবাই গলায় নামাবলি, ঠাকুরের ওই জপের ওই সবগুলো
নিয়ে আমি তো প্রপার অত নাম বলতে পারবো না, যাই হোক সবাইকে একটা আলাদা রকমের ভালো লাগছিল। এবার ঠাকুরকে নামানোর পালা, তাই জন্য একটু পিছনের দিকে চলে এসেছি, কারণ এত ধাক্কাধাক্কি, এত ভিড়, তার মধ্যে আমার একটু সাফোকেটিং লাগে, প্রচণ্ড রকম সাফোকেটিং লাগে, আমি ওই ভিড়ের মধ্যে থাকতে পারিনি। তাই জন্য মানে খুব খুব কষ্ট হচ্ছিলো। আর এখানে ছেলে মেয়ে সবাই এত সুন্দর নাচ গান, কী যে ভালো লাগছিল সেই পরিবেশটা। আর এই যে পুরীতে আমি দেখেছিলাম প্রথম যে এরকম ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে ঠাকুরকে নিয়ে যায়, আর এই ইস্কনে দেখলাম এই সেম, আমার খুব ভালো লেগেছে দেখতে। মানে প্রথমে ওই জগন্নাথ দেবের যে কি বলে যেন ওটাকে, এই সাথে যেগুলো থাকে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো, তারপরে একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ওরকম নাচের মাধ্যমে সবাই গান বাজনা করে করে ঠাকুর মানে মন্দির, যে মেইন মন্দির সেখানটাতে নিয়ে যাচ্ছিল। কি অপূর্ব সে দৃশ্য। এখানে আমি পুরো যতটুকু আমি ভিডিও ক্লিপ ক্যাপচার করতে পেরেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি, কোনো এডিট কিচ্ছু করিনি, কারণ আমার মনে হয় যে আমার মতন যারা এই রথযাত্রাটাকে এনজয় করতে চায় বা ভালোবাসে ব্যাপারগুলোকে, তারা খুব এনজয় করবে বা ভালোবাসবে। তাই জন্যে আমি আর কোনো রকম ক্লিপ এডিট করিনি, পুরোটাই এখানে ধরে দিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না। একে একে সুভদ্রা আর বলরাম তাদের জায়গায় আসন গ্রহণ করেছেন। এবার আসছেন জগন্নাথ দেব, তারকেও এরকম নাচের মাধ্যমে নিয়ে যাচ্ছে। আমি ঠিক অ্যাকচুয়াল রিজনটা জানি না যে কেন এই জিনিসগুলো করা হয়। আমি পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার সময় দেখলাম এই রকম করা হয়, আমি সত্যিই জানি না কেন। যদি এই ব্যাপারটা মানে আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে, যদি কেউ আমাকে বলো তাহলে কমেন্টে খুব ভালো লাগবে। সত্যি আমি জানি না এই ব্যাপারটা কী, তবে আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে অনেস্টলি আমি তো আমি বহু বছর পরে অ্যাকচুয়ালি রথযাত্রা বাড়ি থেকে দেখছি। আগের বছর ছিলাম আমি বাড়িতে, কিন্তু ইস্কনের যেহেতু জানা ছিল না আমার ইস্কনেও এরকম হয়, তাই জন্য সেবার ইস্কনে যাওয়া হয়নি আর অফিসের কারণে। কিন্তু এইবার ওই জন্য ইস্কনে সামনাসামনি দেখে প্রচণ্ড রকম ভালো লেগেছে, তাই জন্যই আর কি ভিডিও করে সবার সাথে শেয়ার করা, যাতে আমি পরেও আর কি ভিডিওগুলো দেখতে পারি। তাই জন্য আসছেন জগন্নাথ দেব, দেখো কি সুন্দর করে নাচ করে করে যাচ্ছে।
ওই যে তখন বললাম না কয়েকটা কথা যে মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়ে সব কিছুই আছে। তো একটা কথা বলতে চাই এই ভিডিওটার উদ্দেশ্যে যে মানুষ এখন ইনক্লুডিং মি মানে জিনিসটাকে উপভোগ করার থেকেও বেশি ফোনে ভিডিও করা বা ফোনে ক্যাপচার করা বা রিলস বা শর্টস যাই হোক সেই সব বানানোর টেন্ডেন্সিটা একটু বেশি এখনকার জেনারেশন বা এখনকার মানুষজনের মধ্যে। জেনারেশন বলাটা ভুল হবে, কারণ আমাদের বয়সী বা আমাদের থেকেও যারা এজেড একটু তারাও এই জিনিসগুলো সেমভাবে করে যাচ্ছে। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, শুধুমাত্রই ভিডিও করার জন্য এই মন্দির চত্বরে তো আমরা ছোটোর থেকেই জানি ঠাকুরের জায়গায় জুতো এঁঠো এইসব জিনিসগুলো উচিত না বা আমরা যাইও না। কিন্তু এই দেখলাম যেটা শুধুমাত্র ভিডিও করার শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যে কিছু মানুষ এমনভাবে গিয়ে জুতো টুতো পরে ঠাকুরের পারলে প্রায় ঠাকুরের মাথার উপর উঠে বসে, এই রকম ব্যাপার খুব খারাপ লাগলো দেখে। কিন্তু তার মধ্যেও অনেকবারই বলেছি তা না, কিন্তু ওই যে আমি একা বলতে গেলে ওরা যখন অনেকজন মিলে তখন আমাকেই বলে আপনি আপনার কাজ করুন, সেই জিনিসটাও কোথাও খারাপ লাগে। কিন্তু আমি বলছি কিন্তু আমার সঙ্গে কেউ বলছে না, সেই জিনিসটা একটা খারাপ। জানি না মানুষের চিন্তাভাবনা কি, জুতো পরে যাওয়া, ঠাকুরের উপরে উঠে যাওয়া, যাই হোক জিনিসগুলো প্রচণ্ড দৃষ্টিকটু, প্রচণ্ড খারাপ। লোক গাদাগাদি, কোনো অসভ্যতাম নোংরামো কিচ্ছু নাই, সত্যি খুব ভালো লাগে। দেখা হয়ে গেছে, এখন 9:30 বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর যাচ্ছি আর কি বাড়িতে। টোটোতে উঠেছি আপাতত, দেখি দাদা ওয়েট করছে, রাস্তায় যাই। বৃষ্টি হয় অসম্ভব বৃষ্টি, সবে একটু থেমেছে, ওই জন্যই টোটো পেলাম, নাহলে টোটো যা ভাড়া টাড়া বলছিল যাওয়াও মুশকিল। যাই এখন বাড়ি। প্রচণ্ড বৃষ্টি, যাই হোক টোটো ছেড়ে দিয়েছে, এবার বাড়ির পথে আর কি রওনা। রাস্তাঘাটেও ভিড়, আর রথের দিন, আর আমাদের বাড়ির ওখানে চারদিকে নো এন্ট্রি, টোটোও অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে, তাই জন্য সময়ও অনেকটা আর কি অনেকটা সময় লাগছে। মোটামুটি 30 মিনিটেই চলে আসা যায়, সেখানে 45 মিনিট 50 মিনিট মতন প্রায় টোটোতেই লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সমাজ সভ্যতাটা নষ্ট বা খুব একটা স্থিতিশীল না থাকার পেছনে হাত কিন্তু আমাদেরই, আমার মনে হয়। কারণ এই যে বললাম বাইরের থেকে যারা এসেছেন এই শুধুমাত্র রথের উপলক্ষে, তারা তো এখানে থাকে না, কিন্তু তাদের আচার আচরণ, ব্যবহার, ড্রেস, পোশাক, তারা তো কখনো হয়তো কৃষ্ণ ঠাকুরের জন্মের পর থেকে হয়তো কৃষ্ণ ঠাকুর বা কৃষ্ণ ভগবানের নামই কখনো শোনেনি, কিন্তু তারা কি সুন্দর এই কালচারটাকে অ্যাডপ্ট করে শাড়ি ঠাড়ি, ধুতি, পাঞ্জাবি, টিকি, এইসব গলায় ঠাকুরের যে নামাবলী বা কিছু যেটা বলে আর কি, সেই সব মন্ত্র কি সুন্দর করে গান করে উচ্চারণ করে করে সেলিব্রেট করছে রথযাত্রা। আর সেখানে আমরা বাঙালি হয়ে, যেখানে আমরা জন্মের থেকেই কৃষ্ণ ভগবান ঠাকুর এইসব ব্যাপারগুলো সঙ্গে বড় হয়েছি, তারা জুতো পরে বিচ্ছিরি রকম আচার আচরণ, ঠাকুরের মন্দিরে ঝগড়া, অশান্তি, এই প্রসাদ এইসবের জন্য মারামারি, জঘন্য রকম একটা পরিবেশ সৃষ্টি। যাই হোক বাড়ির দিকে তো রওনা হয়েছি। ভিডিওটা আজকে অনেকটা বড় হয়েছে জানি, কারণ এতটা বড় ভিডিও আমি ইন জেনারেল আপলোড করি না। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এত কথা আর কি না বললেও না, আবার আনকাট ভিডিও, যেহেতু কোনো রকম আমি এডিট করিনি ভিডিওটা, যতটুকু ক্লিপস নিয়েছিলাম পুরোটা ক্লিপসই ধরে দিয়েছি। যাই হোক ভিডিওটাও আর বড় করছি না, আজকে মতন ভিডিওটা এখানটাতেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি কোনো কমেন্টস বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন টাটা। সবাই খুব ভালো করে রথের মেলা এনজয় করো, আরও তো কিছুদিন আছে এই ভাঙা মেলা বা উল্টো রথ অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।